আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেডা? ম্যাডাম আমি ভাইবা দিবে রাখছি, আজকে লাস্ট ক্যান্ডিডেট আমি। ও, ভাইবা দিবে রাখছেন? তা বসেন। ধন্যবাদ ম্যাডাম। লোক তো লেওয়া সে কি আবার এতক্ষণ যে করতে গেল, এত বাদ দেওয়াই লাগবে। ম্যাডাম কি চিন্তা করছেন, ভাইবা নেবেন না আমার? ভাইবা দিব না মানে? ওটাই তো ভাবিচ্ছি কি প্রশ্ন করা যায় আপনি। আচ্ছা কোন তো, অ্যারেঞ্জ ম্যারেজ আর লাভ ম্যারেজ এর মধ্যে পার্থক্য কি? বাপুরে, ব্যাংকের চাকরির ভাইবা দিবে রানু নাকি ঘটকালির ভাইবা বুঝিচ্ছি না গোমা। লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে ম্যাডাম। লাভ ম্যারেজ যাই করে তাই আগে থেকেই জানে যে কোন জাহান্নামত যাচ্ছে, আর অ্যারেঞ্জ ম্যারেজ যাই করে তাই আগে থেকে জানতে পায় না যে কোন জাহান্নামের দিকে যাচ্ছে। আপনি তো বিশাল বড় দার্শনিক। তা পরের প্রশ্নের উত্তর দেন। মনে করেন একটা জাহাজ সমুদ্রের মধ্যে যেয়ে ডুবে গেল। জাহাজের মধ্যে জোরটি লোক আসলো, সগলি মরে গেল, এটা লোক খালি বেঁচে থাকলো। এই এটা লোকটা কেডা? সেই লোকটা আর কেউ লয় ম্যাডাম, সেটা আপনি নিজেই। কে? আমি কেন করে? এটা তো খুবই সহজ হিসাব ম্যাডাম। জাহাজের থেকে যে বেঁচে ফিরছে একমাত্র তাই ছাড়া আর এই ঘটনা কে জানবি? যেহেতু আপনি এই ঘটনা করলেন তার মানে ওই লোকটা আপনি। বাপুরে, আপনি তো সেই জ্ঞানী লোক বাড়ে। একদিন কুটে আসলেন। আপনার জীবনের ঘটে যাওয়া এমন একটা ঘটনার কথা কোন যা একই সাথে কষ্টের এবং আনন্দের। ইনকে ঘটনা তো আমার সাথে মেলা ঘটছে ম্যাডাম, তাই যে কয়দিন আগেই একটা ঘটলো সেটাই তাহলে আপনাকে কই। রাত 12টার দিকে আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। যেতে যেতে এক সিপে গলির মধ্যে হঠাৎ করে এক লোক আসে আমার সামনে লাফ দিয়ে খাড়া হলো। খাড়া হয়ে করছে, তোর কাছে যা যা আছে সব দে। আমি এখন চিন্তা করিচ্ছি আমার কাছে কি আছে কি আছে। একটা মোবাইল খালি অনলাইনে অর্ডার দিছিলাম, সেটা তো এখনো আমার কাছে আসেনি। ওই লোক বললাম সেই কথা যে ভাই মোবাইল অর্ডার দিছি এখনো সেটা পাইনি। ওই করছে রেললে কোনো তাপালিং চলবি না, তোকে আমি এখনই কিন্তু চাকু মারবো, তাড়াতাড়ি মোবাইল টোবাইল যা আছে দে। তারপর এই চাকু মারার জন্য পকেটে ধার দিয়েছে, চাকু বের করবি এই উদ্দেশ্যে। তা পকেটে ধার দিয়ে করছে মনে অনলাইনে তো অর্ডার দিছে, চাকু এখন এনে পাইনি। ম্যাডাম এটাই আমার জীবনে ঘটে যাওয়া লাস্ট একই সাথে দুঃখের আর আনন্দের ঘটনা। বাপুরে, গল্পটা তো সেই। এখন আপনি কিছু হতাশ মানুষের উদাহরণ দেন। ম্যাডাম বাংলাদেশের যদি 18 কোটি মানুষ হয় তাহলে 18 কোটি মানুষই হতাশ। কাক কয়ে আমি সেই কাক বাধ্যম। কেন করে উদাহরণ সহ বুঝে দেন। মনে করেন যারা অল্প বয়সে বিয়ে করছে তারা হতাশ। তারা ভাবিচ্ছে আর না পরে বিয়ে করলে বেন আরো সুন্দর সুন্দর মেয়ে পেল হয়নি। আবার যারা চাকরি বাকরি খুঁজবার যায় বিয়ে করেনি তারাও হতাশ, যে অল্প বয়সে বিয়ে করলে স্বল্প হলো হয়নি, কি সুন্দর সুখে শান্তিতে থাকলে হয়নি। তারপর যারা বেসরকারি চাকরি করে তারাও হতাশ, তাদের চাকরির কোনো নিশ্চয়তা নাই, বেতন ঠিক মতো পায় না, এজন্য তারা হতাশ। আবার যারা সরকারি চাকরি করে তারাও হতাশ। কৃষক, তাদের গ্রাম অঞ্চলে থাকা লাগে, শহর থেকে পায় না, আধুনিক জীবনযাপন করবে পারে না, এজন্য তারা হতাশ। যারা বিদেশ আছে তারাও হতাশ। কৃষক, তাদের কাছে টাকা পয়সা সবই আছে কিন্তু আত্মীয় স্বজন নাই। আবার যারা বাংলাদেশত আছে তারাও হতাশ। এই বাংলাদেশের সবসময় তাদের রাস্তাঘাটের জ্যামের মধ্যে থাকা লাগে, ধুলাবালি এগুলোর মধ্যে, এই জন্য তারা হতাশ। তাহলে আপনি আমার কোন হতাশ লয় কেন? বাহ, ফাইন তো বুঝে দিলেন আপনি। এখন শেষ প্রশ্নের উত্তর দেন। রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় মুসলিম শাসনের গোড়াপত্তন করে কেডা? ও, সহজ নামটা আপনি কয়ে আমার জন্য ছিলেন কঠিন নাম না। বাংলায় মুসলমান শাসনের গোড়াপত্তন করেছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। তা ম্যাডাম চাকরিটা কি আমার হবি? ভাইবা তো ভালোই দিলেন। তা আপনার চাকরি নির্ভর করেছে দর্শকের উপর। কেবারে দর্শক মন্ডলী, চাকরি কি দেওয়া যায়?